রাজ্যব্যাপী গবাদি পশুদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে গেছে। পঞ্চম পর্যায়ে চলছে এই টিকাকরণ। জানা গেছে খুডাপিড়া রোগে অর্থাৎ এফএমডি প্রতিরোধে এই টিকাকরণ কর্মসূচি পঞ্চম পর্যায়ের সূচনা হয়েছে। আজ তার উদ্বোধন করেছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিনের এই অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েতের বিনপাড়া এলাকায় এই অনুষ্ঠানটি করা হয় বরজলায়, যেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ঝুটন দাস সহ আরো অনেকেই। মূলত এদিনের এই অনুষ্ঠানটি কিন্তু আগরতলা বরজলার দিঘালিয়া পঞ্চায়েতের বিনপাড়া এলাকায় হয়েছে, যেখানে আজ তার সূচনা করেছেন খোদ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি আজ এই টিকাকরণ কর্মসূচির সূচনা থেকে কি বলছেন শোনাবো একবার। রাজ্যেও ছিল মানুষ কিন্তু হাল চাষ করতো গরুর হাল দিয়ে, ঠিক না? স্বাভাবিক কারণে তখন অনেক বেশি গরু থাকতো গ্রামে গঞ্জে সব জায়গায়, কিন্তু এখন গরুর হাল দিয়ে কেউ চাষ করে না। এখন সবাই পাওয়ার টিলার বা ট্র্যাক্টর ইউজ করে। স্বাভাবিক কারণে গরুর সংখ্যা কমে গেছে, কিন্তু দুধের যে উৎপাদন এটা কিন্তু আমাদের বাড়েনি, এটাও কমে গেছে সাথে সাথে। কিন্তু দুধের চাহিদা এটা তো কমেনি, চাহিদা তো আমাদের আছে ঠিক। প্রত্যেক মানুষেরই দুধের প্রয়োজন পড়ে, প্রত্যেক মানুষ দুধের দরকার আছে। তো স্বাভাবিক কারণে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের গরুর সুরক্ষা দরকার এবং গবাদি পশুর সুরক্ষা এবং রক্ষা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের রাজ্যে দুধের উৎপাদন যাতে আমরা বাড়াতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী উন্নত উদ্বোধন প্রকল্প আমাদের রাজ্যে একটা স্কিম আমরা লঞ্চ করেছি। সেই প্রকল্পে আমরা বলছি যে আপনার বাড়িতে মনে করুন সুস্থ একটি মেয়ে গরু আছে, ফিমেল কাপস বা মেয়ে বাছুর আছে, সেই মেয়ে বাছুরকে আমরা নির্দিষ্ট সময়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম লিঙ্গায়ত ব্যবস্থার মাধ্যমে আমরা ইনসেমিনেশন দেব, স্ট্রোক প্রদান করব এবং তার মাধ্যমে যাতে আপনার যে গরু বাচ্চা দেবে সেই বাচ্চা যেন অবশ্যই মেয়ে বাচ্চা হয়, সেটাকে সুনিশ্চিত করার জন্য আমরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। এখানে আপনারা শুনলেন, অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এদিনের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে মন্ত্রী বলছেন যেভাবে গবাদি পশুর সংখ্যা কমছে, তার পাশাপাশি কিন্তু দুধের যে যোগান তাও কিন্তু কমে গেছে। তাই গৃহপালিত পশু অর্থাৎ গরুকে সঠিক দেখভাল করা এবং তাদেরকে সুস্থ রাখা, এই বিষয়টার উপর কিন্তু যথেষ্ট নজর রাখছে সরকার এবং প্রত্যেককে ওই বিষয়টা নিয়ে নজর রাখা উচিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।